হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ঝিলি। আজ একটা শুভ দিন, মানে তোমরা সবাই জানো আজ বিশ্বকর্মা পুজো। তাই সকাল করে ঘুম থেকে উঠে পড়লাম। এবার যেহেতু রুমটা গোছালো, তাই একটু নিজেকে গুছিয়ে নিতে হলো। তা যেহেতু মা আজ খুব কাজে ব্যস্ত, তাই নিজে গুছিয়ে নিলাম। চলো এবার পুজোর কাছে যাওয়া যাক। দেখলাম যে যার মতো সব ব্যস্ত। আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম দাদা ওষুধের ওপর বস্তার ওপর বসে আছে, ফলগুলোকে পাহারা দিচ্ছে। সবাই সবার কাজ করছে। আমি সাইকেলগুলোকে খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আজ বাড়িতে পুজো, তাই আমি আমাদের বলরামপুরে মোড়ে মাংস আনতে গিয়েছিলাম। যেহেতু আজ সবাই মাংস নিয়ে যাবে, তাই একটু ভিড় আছে। তাই আমি খুব বসে বসে মাংস কাটা দেখছিলাম, খুব সুন্দর দেখতে, ভালোই লাগছিল আমার। অনেকদিন তাই বসেছিলাম। চলো এবার যাওয়া যাক গাড়ির কাছে, যেহেতু আজকে বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি করে পুজো হবে, পুজোটা তো দেখতে হবে। ওই দেখো, ওটা হচ্ছে বাবার গাড়ি। অবশেষে বাড়ি চলে এলাম। দেখো ভাইপো, আমি, বৌদি, মা, বাবা সবাই ছিলাম, বসে বসে আড্ডা দিচ্ছিলাম। যেহেতু ঠাকুর মশাই এখনো অব্দি আসে, ল্যাপটপ শিখছিলাম। দেখো এবার মা কেমন আমার কাছে ঢোল করতে এসেছে। যেহেতু মা আমাকে তো আদর করছিল, তাই আমি আদর নিলাম। চলো এবার মাংস খাওয়া যাক। যেহেতু আজ বাড়িতে মাংস হচ্ছে, তাই মাকে জিজ্ঞাসা করলাম যে মাংস দেবে। মা বললো হ্যাঁ দেবে। বাটিটা দিয়ে দিলাম, মা আমাকে অনেকটা মাংস দিয়ে দিল। চলো এবার যাওয়া যাক, যেহেতু খেতে তো হবে বলো। তারপর চলে এলাম আমি মাংস বাটি নিয়ে। মায়ের হাতে রান্না বলে কথা, সে তো সুস্বাদু হবে। বললাম মা, তোমার মাংস খুব সুন্দর হয়েছে। চলো এবার, যেহেতু বিকালবেলা বিশ্বকর্মা পুজো, আমার একটু মোমো খেতে ইচ্ছা করছিল, তাই আমি আর মা মিলে মোমো করেছি। আমার মোমোর শেপটা দেখো কেমন হয়েছে। যেহেতু আজ বাড়িতে সবাই ছিল, নিজের হাতে মোমো করে খাওয়া বলে ইচ্ছে যাচ্ছিল। মা আমি মিলে বসে বসে মোমো করছিলাম। চলো এবার দেখা যাক আমার নিজের হাতে মোমোটা কেমন আমি করেছি। যেহেতু মোমোর শেপ আমি ভালো করে দিতে পারিনি। চলো এবার খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে। ভালো হয়েছে। নমস্কার, টাটা, বাই, ভালো থাকবে।